আসসালামু আলাইকুম ভাইয়েরা। তোমাদের সকলকে আমি নদী নৌকার পরবর্তী পাঠে স্বাগতম জানাই। গত ক্লাসে আমরা দেখেছিলাম যে যেকোনো সময়ে আ যেকোনো সময়ে নদী পার হতে হলে সময় বের করার যে সূত্রটা আমরা সেটা দেখছিলাম। সেটা হচ্ছিল কি T = D/V sin আলফা। এর পরবর্তী অংশ নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং আজকে আমাদের থিওরি ক্লাসের শেষ করব। অর্থাৎ নদী নৌকা রিলেটেড যতগুলো থিওরি ছিল আমরা সমস্ত থিওরি আজকের ক্লাসে কভার করার চেষ্টা করব। চলো আজকে আমরা শুরু করি। খেয়াল করো যে আমরা গতদিন কি করছিলাম বলো? গতদিন আমরা করছিলাম যে T = D/V sin আলফা। এটা কি ছিল? যেকোনো সময়ে, আবারও বলি, যেকোনো সময়ে নদী পার হতে প্রয়োজনীয় সময়। কিন্তু খেয়াল করো আমি সর্বনিম্ন সময়ে যেতে চাই। অর্থাৎ আমি T কে মিনিমাম করতে চাই। যে আমি T কে মিনিমাম করতে চাই। তাহলে খেয়াল করো তো একটা জিনিস, T কে মিনিমাম করতে হলে আমাকে কি করতে হবে? একটা কথা এখানে খেয়াল করবা। সেটা হচ্ছে যে দেখো D যে প্যারামিটারটা আছে এটা ছিল নদীর প্রস্থ। তাহলে D কি বলতো? D হচ্ছে একটা কনস্ট্যান্ট। V নৌকার বেগ, এটাও কনস্ট্যান্ট। তাহলে T কার উপর নির্ভর করবে বলো তো? T নির্ভর করবে, T মানে সময়টা নির্ভর করবে এই সাইন আলফা এর ভ্যালু এর উপর। আমরা খেয়াল করো দেখো, আমরা এখানে দেখতে পাচ্ছি যে টি এর সাথে সাইন আলফা সম্পর্ক কি ব্যস্তানুপাতিক। অর্থাৎ একটা যদি কমে একটা যদি কমে তাহলে টি কখন কমবে বলতো? টি যদি কমে তাহলে কি সাইন আলফাকে বাড়তে হবে। সাইন আলফাকে যদি বাড়ে তাহলে টি কমবে। খেয়াল করো তো ব্যস্তানুপাতিক সম্পর্ক। ডি এবং ভি তো হচ্ছে আমার ধ্রুবক। তাহলে টি যদি আমাকে কমাতে হয় আমাকে অবশ্যই সাইন আলফার মান বাড়াতে হবে। খেয়াল করো দেখো তো এটা তো তোমরা জানো তাই না যে টি সমানুপাতিক কি 1/sin আলফা। একটা বাড়লে একটা কমবে, একটা কমলে একটা বাড়বে। এটা যদি বাড়ে এটা কমবে, এটা যদি কমে এটা বাড়বে। এটা নিয়ে তো আশা করি কারোর কোনো সমস্যা নেই। আচ্ছা, খেয়াল করো তাহলে সাইন আলফার মান যদি আমি বাড়াতে বাড়াতে সর্বোচ্চ করতে পারি তাহলেই দেখো তো আমার টি মিনিমাম হবে কিনা। দেখো খেয়াল করো আমার সাইন আলফাকে মান বৃদ্ধি করতে হবে। তাহলে বৃদ্ধি করতে করতে মানটা এমন পর্যায়ে নিই যে সাইন আলফা সর্বোচ্চ মানে যদি পৌঁছায় তাহলে আমার টি এর ভ্যালু মিনিমাম হবে কিনা এটা আমাকে একটু জানাও। হ্যাঁ অবশ্যই হবে। তাহলে খেয়াল করো তাহলে সাইন আলফার সর্বোচ্চ ভ্যালু কত আমরা জানি। খেয়াল করো সাইন আলফার সর্বোচ্চ ভ্যালু হচ্ছে 1, যেখানে আলফা তাহলে কত বলো? 90 ডিগ্রি। তাহলে কি বুঝলা? টি মিনিমামের সূত্র কি? টি মিনিমাম হচ্ছে ডি বাই ভি। ঠিক আছে? তাহলে কি সেখানে দেখো আলফা সমান কত ডিগ্রি? 90 ডিগ্রি। এর অর্থ হচ্ছে আলফা কি ছিল বলো? আমরা আলফা ধরছি যে স্রোতের বেগ এবং নৌকার বেগের মধ্যবর্তী কোণ। অর্থাৎ তাহলে খেয়াল করে দেখো তো যদি আমাকে সর্বনিম্ন, আবারও বলি, সর্বনিম্ন সময় নদী পার হতে হয় তাহলে সর্বনিম্ন সময় যদি নদী পার হতে হয় তাহলে আমার নৌকাটিকে ঠিক লম্ব বরাবর চালনা করতে হবে। এটা যদি নৌকার বেগ আর এটা যদি স্রোতের বেগ হয়, খেয়াল করো এটা যদি স্রোতের বেগ এবং এটা যদি নৌকার বেগ হয় তাহলে দেখো তো সর্বনিম্ন সময়ে যদি আমাকে নদীর অপর পারে পৌঁছাইতে হয় তাহলে আমার মধ্যবর্তী কোণ কত রাখতে হবে? 90 ডিগ্রি রাখতে হবে। কার কার? ভি এবং ইউ এর। তাহলে আমার নৌকাটা দেখো এই এই এইখানের যে কোনো একটা পর্যায়ে যে আমার নৌকাটা পার হবে লব্ধি বেগে, লব্ধি বেগ ডব্লিউ তে। বলো তোমরা এই জিনিসটা বুঝছো কিনা? আশা করি তোমরা বুঝছো যে সর্বনিম্ন সময়ে আমার নদী পার হতে গেলে তার সময় সূত্র হচ্ছে ডি বাই ভি। চলো আমরা তাহলে পরবর্তী কনসেপ্টে যাই। সেটা হচ্ছে এই ক্ষেত্রে আমরা যে ডব্লিউ যে বের করলাম তাই না, ডব্লিউটা কি ছিল বলো? ডব্লিউটা ছিল হচ্ছে আমার লব্ধি বেগ। লব্ধি বেগ কত এখানে হবে খেয়াল করো, লব্ধি বেগ ডব্লিউ, দুটি ভেক্টর আছে ভি এবং ইউ। তাহলে কি লব্ধি বেগ ডব্লিউ, লব্ধি বেগ ডব্লিউটা ভি এবং ইউ এর লব্ধি বেগের সমান হবে। তাহলে চলো আমরা লব্ধি বেগের সূত্র করি। রুট ওভার ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার প্লাস 2uv cos আলফার মান কত? 90 ডিগ্রি। আর cos 90 এর মান আমরা কি জানি বলতো বাচ্চারা? cos 90 এর মান হচ্ছে 0। তাহলে 2uv এর সাথে যদি আমি 0 গুণ করি তাহলে এই যে পুরা যে টার্ম আছে
এই পুরা টার্মটা 0 হয়ে যায়। এটা তোমরা অনেকেই জানো, তবুও একটু বলা। তো তাহলে কি হচ্ছে দেখো তো, তাহলে আমাদের থাকতেছে কি √v² প্লাস u²। তাহলে w সমান সমান √u² প্লাস v²। আশা করি তোমরা এটা বুঝেছো। তাহলে এটা আমরা কখন ব্যবহার করবো বলতো? এটা হচ্ছে সর্বনিম্ন, এটা হবে হচ্ছে সর্বনিম্ন সময়ে, সর্বনিম্ন সময়ে নদী পার হতে হলে লব্ধি বেগ, এটা হচ্ছে কি লব্ধি বেগ ডব্লিউ। এই যে লব্ধি বেগ ডব্লিউ, এটাই সমান হচ্ছে √v² প্লাস u²। চলো কালি চেঞ্জ করি। আশা করি এটা বুঝছো যে ডব্লিউ সমান সমান কি হচ্ছে √v² প্লাস u²। ঠিক আছে? আচ্ছা, তাহলে খেয়াল করো তো, আমরা তো এগুলো সবই পেয়ে গেলাম। তাহলে এক্ষেত্রে আমরা যদি, চলো আমরা পথের দৈর্ঘ্য বের করব। পথের দৈর্ঘ্য মানে কি দেখো তো? পথের দৈর্ঘ্য হচ্ছে এই যে লব্ধি পথে এটা গেল, এটা তো আমরা বেগ বের করলাম, তাই না? ডব্লিউ বের করলাম, হ্যাঁ কি না? আমরা কিন্তু এটার ডব্লিউ বের করছি। তাহলে আমরা এটা পথের দৈর্ঘ্য যদি আমি এস ধরি, যে নৌকাটা যেদিকে যাচ্ছে, অরিজিনালি লব্ধি বেগে যেদিকে যাচ্ছে, ওইদিকে পথ হচ্ছে এস দূরত্ব যদি অতিক্রম করে, তাহলে এই পথের দৈর্ঘ্যের মান কত? বলতে পারি না আমরা পথের দৈর্ঘ্যের মান? এই ক্ষেত্রে পথের দৈর্ঘ্যের আমরা দুইটা সূত্র শিখবো। ঠিক আছে? একটা খেয়াল করো, দেখো আমরা কি জানি? এস সমান সমান আমরা জানি ভিটি, তাই না? এস সমান সমান আমরা জানি, এস সমান সমান আমরা জানি ভিটি। হ্যাঁ, ভি হচ্ছে কি বেগ এবং টি হচ্ছে সময়। এখন এই ক্ষেত্রে নৌকাটা কিন্তু আমার সর্বনিম্ন সময়ে পার হচ্ছে। তাহলে সেক্ষেত্রে খেয়াল করো, আমরা এস সমান সমান আমরা কি বলবো? এসই ধরলাম, পথের দৈর্ঘ্য এস। নৌকাটা কি লব্ধি বেগে পার হচ্ছে না? দেখো এই বরাবর কি বেগ কত? এই যে যাচ্ছে এই বরাবর বেগ কত? ডব্লিউ। এবং সময় কি এই বরাবর সময় সর্বনিম্ন না? এই বরাবর সময় সর্বনিম্ন কিনা এটা আমাকে জানাও। হ্যাঁ অবশ্যই এই বরাবর সর্বনিম্ন, কারণ ইউ এবং ভি এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। তাহলে এর সমান সমান কি লিখতে পারি? ডব্লিউর জায়গায় আমরা লিখবো √v² প্লাস u²। আর টি মিনিমাম সমান আমরা কি শিখলাম দেখো তো? টি মিনিমাম সমান আমরা শিখেছি ডি বাই ভি। টি মিনিমাম সমান আমরা শিখেছি ডি বাই ভি। এই দেখো আমরা আরো একটা লব্ধি সূত্র, আহ, পথের দৈর্ঘ্যের সূত্র পেয়ে গেলাম। দেখো খেয়াল করো, এই দেখো এই যে একটা সূত্র, এটা হচ্ছে কি পথের দৈর্ঘ্যের সূত্র। কখন বলতো? সর্বনিম্ন সময়ে, সর্বনিম্ন সময়ে পথের দৈর্ঘ্যের সূত্র। সর্বনিম্ন সময়ে পথের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে আমাদের এটা। তোমরা বেসিক বুঝে বুঝে পড়বা, তাহলে দেখবা কোনো সমস্যা হবে না। নিজে নিজে একবার পড়লে, পড়ার পর নিজে নিজে একটু খাতা নিয়ে একটু রাব করার চেষ্টা করলে, যে নৌকাটা যদি সর্বনিম্ন সময় পার হতে হয় তাহলে কি কন্ডিশন। তোমরা খেয়াল করো, সর্বনিম্ন সময় পার হতে গেলে আমার 90 ডিগ্রি কোণে চালনা করতে হবে নৌকাটিকে। তাহলে এরপরে কি হবে দেখো, এই যে এস পাইলাম, আমরা ডব্লিউ কি জানি? ডব্লিউ লব্ধি বেগ। লব্ধি বেগ কিভাবে পাবো? √ যেহেতু 90 ডিগ্রিতে আছে, তো শর্টকাট হিসেবে আমরা জানি যে √u² প্লাস v² করলে আমরা লব্ধি বেগ। তাহলে এই দিকে পথের দৈর্ঘ্য কত? লব্ধি বেগের দিকে আমরা জানি দূরত্ব সমান সমান কি বেগ ইনটু সময়। তাহলে খেয়াল করো, তাহলে কি হবে? ডব্লিউ ইনটু টি। এখন টি কি টি মিনিমাম হবে না? কারণ আমি কিন্তু কন্ডিশনই অ্যাপ্লাই করতেছি সর্বনিম্ন সময়ের। তাহলে সেক্ষেত্রে দেখো, ডব্লিউর জায়গায় আমি বসাইছি √v² প্লাস u² এবং টি মিনিমামের জায়গায় আমি বসিয়েছি ডি বাই ভি। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আশা করি এটা বুঝছো। তাহলে চলো আমরা আরো একটা জিনিস দেখি, খেয়াল করো। এই যে পথের দৈর্ঘ্যের আরেকটা সূত্র খেয়াল করো তো, নৌকাটি যখন সর্বনিম্ন সময় পার হয়, আমি তোমাদেরকে আগেও বলেছি, খেয়াল করো, যে এই যে পাড় বরাবর যে দূরত্বটা, এটাকে আমরা কি বলি বলতো? এক্স। পাড় বরাবর যে সরণ, কথাই বলি এটাকে এক্স সমান সমান কি পাড় বরাবর সরণ। পাড় বরাবর সরণ এক্স। নৌ নদীর হচ্ছে দেখো প্রস্থটা হচ্ছে কি ডি। নদীর প্রস্থটা কি? নদীর প্রস্থ হচ্ছে ডি। তাহলে আমরা দেখো তো এস এর আরো একটা সূত্র পাই কিনা।
নদীর প্রস্থ ডি। এখন দেখো তো এটা লম্ব কিনা? দেখো এটা কিন্তু লম্ব, হ্যাঁ কিনা? লম্ব। তাহলে দেখো তো, এই দেখো, দেখো তাহলে এস অতিভুজ, ডি দেখো একটা বাহু, এক্স কোনটা? একটা বাহু। দেখো আমি থেটা দিই না, এই জন্য আমি লম্ব আর ভূমি বললাম না। খেয়াল করো, এটা কি সমকোণী ত্রিভুজ না? এটা সমকোণ। অতিভুজ তো বুঝতে পারতেছি। তাহলে আমরা কি জানি? অতিভুজ স্কয়ার সমান সমান বাকি দুই বাহুর স্কয়ার। তাহলে ডি স্কয়ার প্লাস এক্স স্কয়ার। তাহলে এস সমান সমান কি আমি আবার বলতে পারি রুট ওভার ডি স্কয়ার প্লাস এক্স স্কয়ার। দেখো এটা আমরা বলতে পারি কি? আশা করি তোমরা এইটাও বুঝছো যে এর সমান সমান রুট ওভার ডি স্কয়ার প্লাস এক্স স্কয়ার। এটা কোন ক্ষেত্রে চলছে বলতো? এটা সর্বনিম্ন সময়ের ক্ষেত্রে কন্ডিশন চলতেছে। তাহলে সর্বনিম্ন সময়ের ক্ষেত্রে পথের দৈর্ঘ্যের আমরা আরো একটা সূত্র পাইলাম। সেটা কি? রুট ওভার ডি স্কয়ার প্লাস এক্স স্কয়ার। আশা করি তোমরা বুঝছো যে আবারও বলি সূত্রটা, এর সমান সমান রুট ওভার ডি স্কয়ার প্লাস এক্স স্কয়ার। রুট ওভার ডি স্কয়ার প্লাস এক্স স্কয়ার। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তাহলে খেয়াল করো, আমরা আরো একটা কনসেপ্টে চলে যাই। খেয়াল করো, তাহলে এই এক্স এর ভ্যালুটা আমরা কিভাবে বের করবো? চলো আমরা এটা আগে বের করি। যে এই যে এক্স এর ভ্যালু, হ্যাঁ, এক্স সমান সমান কি হবে? এটা আমরা কিভাবে বের করবো? এক্স সমান সমান কি বলছিলাম বলতো? এক্স হচ্ছে এক্স বরাবর যেতে, অর্থাৎ পার বরাবর যেতে আমাদের কোন দুইটি উপাংশ কাজে লাগে বলতো? এক্স অক্ষ বরাবর দুটি উপাংশ কাজে লাগে। সেটা আমরা গতবারে লিখেছি, তাই আর ইয়ে করলাম না। সেই বরাবর উপাংশের বেগ তাহলে কি? ইউএক্স প্লাস ভিএক্স। হ্যাঁ, এটা কি? এটা তো বেগ। এটা তো বেগ গেল, বেগের উপাংশ গেল ইউএক্স ভিএক্স। আবার বলি, পার বরাবর যেতে এক্স এর ইউ এর এক্স অক্ষ বরাবর উপাংশ কাজে লাগে এবং ভি এর এক্স অক্ষ বরাবর উপাংশ কাজে লাগে। এটা বেগ গেল। কিন্তু আমরা সময় গুরুত্ব সমান কি জানি? বেগ ইন্টু সময় না? বেগ ইন্টু সময়। তাহলে এর সাথে কি আমাদের সময় গুণ দিতে হবে না? কিন্তু খেয়াল করো, এখন কি আমি সর্বনিম্ন দূরত্বের হিসাব করতেছি? তাহলে সর্বনিম্ন দূরত্বের ক্ষেত্রে আমার আলফার ভ্যালু কত? 90 ডিগ্রি না? দেখো তো, তাহলে কি টি মিনিমাম পাবো আমি? টি মিনিমাম পাবো। দেখো তো, টি মিনিমাম পাবো। তাহলে টি যদি মিনিমাম পাই, তাহলে ইউএক্স এটা সমান ইউ পেয়েছিলাম আমরা, যারা গত ক্লাস করো নাই তারা আমাদের প্রথম ক্লাসটা করে দেখতে পারো। ইউ পেয়েছিলাম। ভিএক্স, ভিএক্স সমান সমান কি ছিল বলো? ভি কজ আলফা, এটা পাইছিলাম। টি মিনিমাম সমান কত বলতো? ডি বাই ভি। এখন দেখো পরের লাইনে, আলফার ভ্যালু কত? আলফার ভ্যালু 90 ডিগ্রি না? আলফার ভ্যালু কত? খেয়াল করো, তাহলে কি cos 90 ডিগ্রি, cos 90 ডিগ্রি ভ্যালু কত? 0। তাহলে এই পুরো টার্মটা 0 হয়ে গেল। দেখো কোন পুরো টার্মটা 0 হয়ে গেল, আমি আবার দেখাই। cos 90 এর ভ্যালু কত? 0। তাহলে v cos আলফার ভ্যালু কত? 0। কারণ কি 90 ডিগ্রি হবে না? দেখো তো আলফার ভ্যালু তো 90 ডিগ্রি, কারণ সর্বনিম্ন সময়ের ক্ষেত্রে আমরা হিসাব করতেছি। এই পুরো ক্যালকুলেশন আজকে যতগুলো করাইলাম সব সর্বনিম্ন সময়ের ক্ষেত্রে ক্যালকুলেশন। তাহলে আমার এটুক যদি 0 হয়ে যায়, তাহলে কি আমি বলতে পারি ইউ ডি বাই ভি, এইটা হচ্ছে আমাদের পার বরাবর সরণ। এটা কি বলতো? ইউ ডি বাই ভি, এটা হচ্ছে আমাদের পার বরাবর সরণ। ইউ ডি বাই ভি, এটা হচ্ছে আমাদের পার বরাবর সরণ। আশা করি তোমরা এটা বুঝেছো যে এই যে যেগুলো করাইলাম। ঠিক আছে, তাহলে তাহলে এই ছিল আমাদের পুরো কনসেপ্ট। তো চলো আমরা শুরু থেকে আরেকবার একটু আমরা রিক্যাপ করি যতগুলো আমরা কোন পর্যন্ত করাইলাম, সামারি আকারে। আর যদি কিছু স্কিপ হয়ে যায় আমরা সেই সামারি আকারেতেই সবগুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। চলো, আমাদের আর এক পেজে লাগবে, আশা করি এতে হয়ে যাবে। চলো পেজটাকে আমরা করে নিই। এই পুরোটাতে আমরা আজকে আমাদের সামারি বলবো। চলো শুরু করা যাক। প্রথম প্রথম ক্ষেত্রে কি করাইছি বলতো? প্রথম ক্ষেত্র আমরা ফার্স্ট ক্লাসে আমরা কি করাইছিলাম? ফার্স্ট ক্লাসে প্রথম ক্ষেত্রে আমরা করাইছিলাম যে সর্বনিম্ন পথের ক্ষেত্রে, সর্বনিম্ন পথের ক্ষেত্রে, সর্বনিম্ন পথের ক্ষেত্রে। তাহলে সেক্ষেত্রে আমাদের চিত্রটা কেমন ছিল বলতো? সর্বনিম্ন পথ এই যে হচ্ছে আমাদের
নদীর পার। ঠিক আছে? তাহলে আমরা নৌকা কোন দিকে চালাবো? মাঝি কোন দিকে নৌকা চালাবে বলতো? মাঝি নৌকা চালাবে ঠিক এই বরাবর। স্রোত বইবে ঠিক এই বরাবর। ঠিক আছে? তাহলে আমার নৌকাটা পার হবে ঠিক কোন দিক বরাবর করাইছিলাম বলতো? নিজেরা রিকর্ড করো। আমার সাথে, সাথে তোমরা একটু রিক্যাপ করো। যে সর্বনিম্ন পথ যেতে হলে পারে আমাদের ঠিক লম্ব বরাবর আমাদের নৌকাটিকে নিয়ে পার হতে হবে। তাহলে আমাদের খেয়াল করো যে আমাদের এটা ছিল স্রোতের সরি নৌকার, এটা ছিল স্রোতের, আর এটা ছিল লব্ধি বেগ। ঠিক আছে? আমরা ধরে নিলাম আলফা কোণে আলফা কোণে চালনা করতে হবে নৌকাটিকে। তাহলে চলো, তাহলে বিষয়টা কি ছিল বলতো? আমরা থিটা বের করছিলাম কত বলতো? আমরা সূত্রের মাধ্যমে ওই যে tan থিটা সমান সমান যার সাথে অ্যাঙ্গেল সে নিচে সিঙ্গেল, হ্যাঁ নিচে u প্লাস v cos আলফা উপরে হচ্ছে v sin আলফা করছিলাম। ওইখান থেকে আমরা কি পাইছিলাম বলতো? থিটা সমান সমান cos ইনভার্স মাইনাস u বাই v। এখন খেয়াল করো, আমরা কি পরীক্ষার সময় কি অত বড় সূত্র হিসাব করব? করব না। তাহলে চলো আমরা এখন একটু জিনিস দেখি। আসো। আচ্ছা ওটা পরে দেখি। আগে আমরা দেখি। টি সমান কি? এটা হচ্ছে থিটা সূত্র। টি সমান সমান কি? টি সমান সমান ডি বাই ভি সাইন আলফা। এটা আমরা জানি। দেখেছি আমরা। চলো এখন খেয়াল করো। কথা জিনিস খেয়াল করো তো। যদি নৌকাটি এটা ধরো শুরুর পয়েন্ট, হ্যাঁ? একদম শুরু। এখন ধরো নৌকাটি যদি এই বরাবর চালনা করে ঠিক একদম শুরুর একদম ঠিক পাড়ের বিপরীত দিকে পৌঁছায়, তাহলে পাড় বরাবর সরণ কত বলতো? আর পাড় বরাবর সরণ শূন্য না? দেখো তো একটা কথা দেখো, এই দিক বরাবর যদি নৌকাটা আগায় যতদূর আগাবে সেটা হবে পার বরাবর সরণ, যেটাকে আমরা এক্স দ্বারা বোঝাই। কিন্তু নৌকাটি যদি ঠিক লম্ব বরাবর একদম ঠিক লম্ব বরাবর পার হয় তাহলে পার বরাবর সরণ শূন্য কিনা বলতো? পার বরাবর পার বরাবর সরণ এক্স এটা সমান সমান শূন্য হবে যদি সর্বনিম্ন পথ হয়। তাহলে পার বরাবর সরণ এক্স যদি শূন্য হয়, তাহলে এক্স সমান সমান আমরা একটু আগে কি করলাম বলতো? এক্স কোন কোন অক্ষ বরাবর আমাদের কাজ করে বলতো? এক্স অক্ষ বরাবর বেগের উপাংশ, তাই না? তাহলে আমরা কি করছিলাম বলতো? ইউ প্লাস ভি কজ আলফা, এটা আমি দেখাবো না যে এই বেগটা কাজ করে আমার পার বরাবরের জন্য। এবং আর কি কাজ করে? যেহেতু এটা সরণ মানে হচ্ছে এটা দূরত্ব একটা, ঠিক আছে? দূরত্ব বোঝায়, তাহলে সেক্ষেত্রে আমরা কি এর ভি প্লাস ইউ, দেখো ইউ প্লাস ভি কজ আলফা এটা কিন্তু বেগ। আবারও বলি, এটা হচ্ছে বেগের উপাংশ, হ্যাঁ? বেগের সাথে কি আমাদের সময় গুণ করা লাগে না আমাদের সরণ বের করতে? যেমন এস সমান সমান ভি টি, তাহলে সে টি গুণ করব, এটা সমান কত হয় বলতো? জিরো হবে। এটা মনে রাখবা যে পার বরাবর সরণ শূন্য। এখন দেখো আমরা এটার মাধ্যমে কি করি। সরি এটা থেটা না, এটা আমরা আলফা করছিলাম, তাই না? একটু মিস্টেক হয়েছে। এটা আলফা দাও। অনেকেরই ইয়ে হতে পারে। আমি অনেক সময় থিটা দিয়ে করাই। সো এটা আমরা আলফা ধরছি। দুটি এর মধ্যবর্তী কোণ আলফা ধরছি। ঠিক আছে? তো চলো u প্লাস ভি cos আলফা টি। তাহলে খেয়াল করো তাহলে কি আমার এই ইউ টি টা গুণ আকারে আছে। তো জিরোর এর পাশে পাঠালে তো জিরো হয়ে যায়। তাহলে u প্লাস ভি cos আলফা ইজ ইকুয়াল টু জিরো। ঠিক আছে? অতএব অতএব আলফা সমান সমান দেখো তো কি হয়? এই দেখো এখান থেকে আসে cos ইনভার্স মাইনাস ইউ বাই ভি। তো তোমরা পরীক্ষায় যদি শুরুতে আমি যে সূত্রটা দেখাইছিলাম যে tan থিটা দিয়ে ওইভাবে না করে তোমরা যদি এভাবেও করতে চাও করতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু তোমাদের বলে দিতে হবে যে পার বরাবর সরণ আমাদের শূন্য হবে। এইখান থেকে হচ্ছে আমাদের এই সূত্রটা আসে। তাহলে সর্বনিম্ন পথের ক্ষেত্রে পার বরাবর সরণ কত বলো তো? পার বরাবর সরণ শূন্য, এটা মাথায় রাখবা। এখন চলো আমরা এটার লব্ধি বেগ বের করব। কি বের করব? এটার আমরা লব্ধি বেগ, লব্ধি বেগ, লব্ধি বেগ ডব্লিউ বের করব। চলো তাহলে লব্ধি বেগ কিভাবে বের করব? এটা তো বেগ, হায় আল্লাহ, কিভাবে বের করব এখন? নাকি? হ্যাঁ চলো দেখি। ইনশাল্লাহ আমরা পারবো। চেষ্টা করবা। না বুঝতে পারলে আবার ক্লাসটা দেখবা। আশা করি তোমরা বুঝতে পারবা। আর যদি কোনো কিছু জানার থাকে এক্সট্রা কিছু আমাদের কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করতে পারো। ইনশাল্লাহ আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। চলো এটা তো ভি, তাই না? একটা খেয়াল করে দেখো তো ভেক্টরের একটা ধর্ম আছে না দেখো তো?
ভেক্টরকে দেখো আমরা এখান থেকে কিন্তু এটা সমান্তরালেও যদি এটা আঁকি তাও তো কোনো সমস্যা নাই। কিসের সমস্যা দেখো তো? এটা কি আমরা ভি ভেক্টর বলতে পারি? দেখো তো। জাস্ট আমি পাদবিন্দুটা চেঞ্জ করে এটা সরাই দিলাম। এতে কি খুব বড় অন্যায় করেছি আমি? হ্যাঁ, হ্যাঁ, করি নাই। দেখো, এটা কেন করলাম? যাতে আমরা একটা সমকোণী ত্রিভুজ গঠন করতে পারি। খেয়াল করো তো, এই যে এই জিনিসটা এখন একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল কিনা? দেখো তো, এই দেখো এই পয়েন্টটা থেকে এটা সমকোণ। তাহলে এই দেখো, এই পয়েন্ট পূর্ণকালী ইউজ করি আমি। খেয়াল করো, এই দেখো, এই পয়েন্ট, এই পয়েন্ট ধরো এটাকে আমি নামকরণ করি এ, বি, এটা সি। দেখো তো সমকোণী ত্রিভুজ হলো কিনা? হ্যাঁ, সমকোণী ত্রিভুজ হয়েছে। তাহলে লব্ধি বেগ আমি কি বের করব? লব্ধি বেগ ডব্লিউ বের করব, তাই না? লব্ধি বেগ ডব্লিউ বের করব। আমি তো জানি না লব্ধি বেগ কত হবে। চলো খেয়াল করি। এর যদি সমকোণী ত্রিভুজ হয়, এই সমকোণী ত্রিভুজের অতিভুজ কে বলতো? অতিভুজটা হচ্ছে এ ভি না? অতিভুজে ভি, হ্যাঁ? তারপর কি তাহলে অপর দুই বাহু কি? ডব্লিউ একটা বাহু, ইউ একটা বাহু। আমরা ভ্যালু নিয়ে কল্পনা করতেছি, এই কারণে আমি বাহুই বলতে পারি। ঠিক আছে? তাহলে কি আমি বলতে পারি যে ভি স্কয়ার সমান সমান ইউ স্কয়ার প্লাস ডব্লিউ স্কয়ার? বলতে পারি এটাকে আমরা ভি স্কয়ার সমান সমান ইউ স্কয়ার প্লাস ডব্লিউ স্কয়ার। তাহলে আমার কার ভ্যালু দরকার? আমার তো ডব্লিউ এর ভ্যালু দরকার। তাহলে ডব্লিউ স্কয়ার সমান সমান ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার বলতে পারি। অতএব ডব্লিউ সমান সমান রুট ওভার ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার। এইটা ছিল হচ্ছে আমাদের আরেকটা সূত্র। এটা কিসের বলতো? এটা হচ্ছে আমাদের লব্ধি বেগের সূত্র। লব্ধি বেগের সূত্র। তাহলে যদি তুমি বলো এক্ষেত্রে পথের দৈর্ঘ্য কত? পথের দৈর্ঘ্য কিন্তু ডি। দেখো একদম ঠিক লম্ব বরাবর আমি পার হচ্ছি না। পথের দৈর্ঘ্য কিন্তু হচ্ছে আমার ডি। ঠিক আছে? বুঝতে পেরেছো তোমরা? আশা করি বুঝতে পারছো। তাহলে দেখো আমরা এখন কি করি? তুমি যদি ক্যালকুলেশন করো ডি আসবে। ডি এর কাছাকাছি ভ্যালু আসতে বাধ্য। তাহলে কি আমরা এখানে লিখে দিই পথের, এখানে পথের দৈর্ঘ্য। দেখো নৌকাটা ঠিক আমি সোজাসুজি পার হয়েছি। তাহলে কি নদীর প্রস্থটা পার হয়েছি না আমি? ডি প্রস্থটা পার হয়েছি না? তাহলে পথের দৈর্ঘ্য কি বলতো? ডি এর সমান। শেষ। আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো। ঠিক আছে? আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছো। তো চলো আমরা পরের টপিকে যাই। তো সেটা আরেকটা কি টপিক শিখাইছি তোমাদের? দেখো আরেকটা টপিক শিখাইছি তোমাদের যে সর্বনিম্ন সময়ের ক্ষেত্রে, যেটা একটু আগে দেখাইলাম। সর্বনিম্ন সময়ের ক্ষেত্রে। এটা হচ্ছে আমরা একটা সামারি দিতেছি আরকি। ঠিক আছে? সর্বনিম্ন সময়ের ক্ষেত্রে। তো সর্বনিম্ন সময়ের ক্ষেত্রে মধ্যবর্তী কোণ আমরা কি বললাম বলতো? আলফা সমান সমান কত? 90 ডিগ্রি। ঠিক আছে? খেয়াল করো, এখানে একটু মিস্টেক হতে পারে মাঝে সাঝে যে হচ্ছে আলফার জায়গায় থিটা দিয়ে দিয়েছি ভুলে। তো মনে রাখবা যে এখানে আলফা আমরা ধরেছি যে হচ্ছে দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ। ঠিক আছে? আলফা। টি বলতো সর্বনিম্ন সময়ের ক্ষেত্রে টি মিনিমাম এর সূত্র কি করাইলাম? ডি বাই ভি। একটু আগে করাইছি দেখো। পথের দৈর্ঘ্য, পথের দৈর্ঘ্য এক্স সমান সমান কি লিখছিলাম বলতো? ইউ প্লাস ভি কজ আলফা, তাই তো? ইন্টু ডি বাই ভি করাইছিলাম। আলফার ভ্যালু 90 ডিগ্রি, তাহলে এটুকু বাদ হয়ে যাবে। তাহলে আমরা পাবো ইউ ডি বাই ভি। দেখো মনে করো পথের দৈর্ঘ্য এস এর সূত্র কি করাইছিলাম? দুইটা সূত্র করাইছিলাম, তাই না? তাহলে খেয়াল করো এস এর দুইটা সূত্র করাইছিলাম। তো আগের সূত্র কোনটা ছিল? রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এটা একটা করাইছিলাম এস এর দৈর্ঘ্য, তাই না? পথের দৈর্ঘ্য। আর এটা কি করাইছিলাম? আর এটা করাইছিলাম হচ্ছে রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার ইন্টু ডি বাই ভি। আর আমাদের লব্ধি বেগ ডব্লিউ সূত্র কি করাইছিলাম? সমান সমান রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। আমি প্রত্যেকটা সূত্রের ডেরিভেশন তোমাদেরকে আমি দেখিয়েছি, তাই না? যে কিভাবে কি হলো। আমি পাশে একটু লিখে দিই যে আমি কোনটা দিয়ে আমি কি মিন করছি, তাই না? একটু পাশে আমি লিখে দিই, তাহলে তোমাদের বুঝতে আরো একটু সুবিধা হবে। খেয়াল করো আমি আলফা সমান কি ধরছি বলতো? মধ্যবর্তী কোণ দুটি ভেক্টর মানে নদী এবং নৌকার, সরি, স্রোত এবং নৌকার মধ্যবর্তী কোণ। মধ্যবর্তী কোণ টি কি ধরেছি? টি হচ্ছে
নদী পার হতে প্রয়োজনীয় সময়। হ্যাঁ, এটা লিখে নিও নদী পার হতে প্রয়োজনীয় সময়। এক্স কি ধরেছি বলতো? পার বরাবর সরণ। পার বরাবর সরণ। তারপরে হচ্ছে আমরা ডি কি ধরেছি? ডি ধরেছি নদীর প্রস্থ। এস কি ধরেছি? এস ধরেছি আমরা পথের দৈর্ঘ্য। ডব্লু কি ধরেছি আমরা বলতো? লব্ধি বেগ। আর কি কিছু বাদ গেল? আহ, আসল জিনিস তো বলা হয় নাই। ইউ হচ্ছে কি? স্রোতের, ইউ ধরেছি আমরা স্রোতের বেগ। ভি ধরেছি আমরা, সরি, নৌকা। ভি ধরেছি আমরা নৌকার বেগ। ভি ধরেছি আমরা নৌকার বেগ। এই ছিল আমাদের সম্পূর্ণ ক্লাস। আশা করি তোমাদের ভালো লেগেছে। আমি চেষ্টা করেছি যে যতটা ভালোভাবে সম্ভব সম্পূর্ণ ২ টি ক্লাসের ভিতরে তোমাদেরকে থিওরি সহ সমস্ত কিছু শিখাই দেওয়ার। নদী নৌকায় তোমাদের এইচএসসি তে এর বাইরে আশা করি কিছু আসবে না। এর বাইরে কোনো কনসেপ্টও নাই। তো এগুলাকে একটু ঘুরিয়ে পেঁচিয়ে তোমাদেরকে বিভিন্ন প্রশ্ন করা হবে। আশা করি বুঝতে পেরেছো। তো তোমরা চেষ্টা করবা যে এই ক্লাস দুটি, যে দুটি দিয়েছি, দুটি ক্লাসে আমরা আমাদের নদী নৌকার সমস্ত থিওরি শেষ করেছি। এরপরে যদি নদী নৌকার কোনো ক্লাস আসে, সেগুলো দিয়ে আমরা ম্যাথ করানো শুরু করব। তো তোমরা আমাদেরকে কমেন্টে জানাবা যে তোমাদের ম্যাথ ক্লাসের দরকার কিনা। যদি দরকার হয় আমরা অবশ্যই ম্যাথ ক্লাস নেওয়ার চেষ্টা করব। এবং তোমরা উপকার হয়েছে কিনা বা উপকৃত হয়েছে কিনা তোমরা কমেন্ট সেকশনে জানাবা। এবং কোথাও কোনো বুঝতে সমস্যা আছে কিনা তোমরা এটাও একটু জানাবা। অনেক কিছু লিখেছি, অনেক কিছু বুঝিয়েছি। কোথাও যদি বুঝতে কোনো সমস্যা হয়, কোনো পার্টিকুলার টপিক, অবশ্যই আমাদেরকে প্রশ্ন করবে, জিজ্ঞেস করবে। আশা করি তোমরা তাই করবে। তো আজকে আমাদের এই পর্যন্তই ছিল। দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। সবাইকে আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।